কোথায়? কই আমার বিজয়? কই কই? কলা খাবো, আমার না হাগা হচ্ছে না। গুড মর্নিং। আজকে আমরা চলে এসেছি সকাল 8টার সময়, 9টা বাজে ট্রেন। গুড মর্নিং তো আমরা এখন চলে এসেছি কলকাতা স্টেশন। এখান থেকে আমরা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে করে আমরা এখন যাবো কোথায় জানো তো? আমরা যাচ্ছি এনজিপি। এনজিপি গিয়ে আমরা ঠিক করবো আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এখনো জানি না আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, চলো আমাদের বন্ধুরা সবাই চলে এসেছে 5 জন। চলে যা, ট্রেনে চলে যা। চলে এসেছি আমরা ইতিমধ্যে। আর এখানে আছি 5 জন। 1 2 3 4 5 জন আছি। আর ওদিকে আরো 3 জন রয়েছে। তো গাইস আমরা এই ট্রেনটাকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এখন ট্রেনটার চাকায় হাওয়া ভরা হচ্ছে। হাওয়াটা ভরে ইতিমধ্যে আমরা বেরোবো। আর ড্রাইভারকে আমরা খেতে গেছি, ড্রাইভার একটু খাওয়াটা দিয়ে আসুক, ততক্ষণ আমরা ট্রেনের চাকায় হাওয়া ভরে নিই, তারপরেই আমরা বেরোবো। ঠিক আছে? মুখ দিয়ে হাওয়া ভরবে, মুখ দিয়ে পাম্পার আছে। কলা খাবো, আমার না হাগা হচ্ছে না। कौन है ये लोग? कहाँ से आते हैं? সিঙ্গাপুরে ভগবান, এই জয়নগরের মোয়া আছে, জয়নগরের। গাইজ আমরা একটা স্টেশনে দাঁড়িয়ে পড়েছি। স্টেশনের নাম দূর থেকে টাওয়ার পাচ্ছি না, কি আড়ি হরন না কি একটা আছে নাম। ঠিক আছে, এই স্টেশনে দাঁড়িয়ে পড়েছি। অনেকদিন চলে এসেছি। 3টে নাগাদ আমরা ফারাক্কা পৌঁছে, মনে হয় ফারাক্কা এখনো পৌঁছায়নি। আমরা চলে এসেছি এখন মালদা স্টেশনে। সত্যি বললে খুবই ক্লান্ত, কেননা 3 ঘন্টা ট্রেন লেট। আর ইতিমধ্যে আমার মস্তিষ্ক 2 মিনিট পর আমার চা চাই। আমরা বলেন কি চা খেতে পাচ্ছি না, এখন কোথাও চা নেই। এখন কফি আছে স্টেশনের দোকানে, আমি কফি খাবো, কেননা আমার মস্তিষ্ক ঠিক করতে হবে, নাহলে আমি ব্লক করতে পারছি না, মুড আসছে না। अच्छा ठीक है। আমার বিজয় কোথায়? কই আমার বিজয়? কই কই আমার বিজয়? বিজয় কই? তো তোমার বিজয় ওই যে কোথায়? এই তো জানি না কোথায়। 2000 years later. গুড মর্নিং গাইস। তো আমরা চলে এসেছি পিয়ার হোটেলের নাম কি ছিল জানো? হ্যাঁ, সত্যি সুন্দরবন হোটেল। ঠিক আছে, সত্যি বেকার হোটেল। আমরা আগের দিন একটা হোটেল আশা করা ছিল, দামোদর হোটেল, সেটাই পাইনি, কাজে আমাদের সুন্দরবন হোটেল নিতে হয়েছে। আর সুন্দর হোটেল একদম বেকার হোটেল। তোমরা যদি ভূতের হোটেল এক্সপ্লোর করতে চাও তাহলে দেন ইউ ক্যান, তোমরা আসতে পারো। ঠিক আছে, হ্যাঁ। তাহলে যেটা বলার ছিল আমাদের, সেটা হচ্ছে আমরা রাত্রে অনেক ভূতের জিনিস এক্সপ্লোর করেছি। তোমরা এখানে আসো, আর এসে ভূত দেখো। হ্যাঁ, অনেক রকম ভূত দেখতে হবে, ছোট ভূত, বড় ভূত, দাদা ভূত, কাটা ভূত, সব দেখতে হবে। এখন অনেকে ঘুম থেকে ওঠেনি, যদিও আমাদের বাস কাটতে হবে, বাসে টিকিট কাটতে হবে। আর আমরা নিচে চলে যাচ্ছি বাসে টিকিট কাটতে, ওরা তারপর নিচে আসছে। চলো, আর এই হোটেলটাকে বেশি করে দেখাবো না। দেখো খুব একটা ভালো না, তার মধ্যে বাথরুমে জল লিক করে, একদম বেকার, একদম বাহিয়াত রুম। তাও কমে পেয়েছি আমরা, অনেক সস্তায় পেয়েছি। ঠিক আছে, চলো নিচে চলো দেখা যাক। আমরা 5:30 উঠে পড়েছি বাসের ধরার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরো অন্ধকার, সাথে আমিও অন্ধকার।
কি করা যাবে। তো এখন আমরা বাসের টিকিট যেখানে কাটা হয় সেখান থেকে যাচ্ছি। আমি এখনো ব্রাশ পর্যন্ত করিনি, আর সবাই এখানে বেশি ফ্রেশ হচ্ছে। আমরা রাস্তায় বসে ব্রাশ করে নিয়ে চলে যাব, কিছু করার নেই। আমরা অনেক রাত্রেবেলা অনেক কিছু করেছি। রাত্রেবেলা ভূতের আওয়াজ, ভূতে এক্সপ্লোর, ঠিক আছে, অনেক কিছু করেছি, কিন্তু এগুলো কিছু ভিডিওতে করা হয়নি, কারণ আলটিমেটলি আমরা মজা নিতে ব্যস্ত ছিলাম। কাজেই এসব ভেবে লাভ নেই কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, ওই জন্য আমরা এখন টিকিট কেটে গ্যাংটক যেতে যেতে তোমাদের কিছু ভিউ দেখাবো। আগে টিকিটটা গিয়ে কাটি, টিকিটটা কেটে কত টিকিটের দাম হলো সেটাও তোমাদের জানিয়ে দেবো। আমরা এখন আছি গ্যাংটকের সরকারি বাস স্ট্যান্ড, এটা ঠিক আছে, সিকিমের। তোমরা পেছনে ঠিক এই জায়গাটা দেখতে পারো গভর্নমেন্ট অফ সিকিম লেখা, ঠিক আছে, গভর্নমেন্ট অফ সিকিম। আর এখানে ট্রেন বুকিং অফিস শিলিগুড়ি থেকে এখানে বুকিং করতে হচ্ছে। আমরা শিলিগুড়িতে বুকিং করে নিয়েছি। আর এখানে হ্যাঁ, যেটা দেখতে পেলে এটা হচ্ছে বাস চার্ট, ঠিক আছে, পেছনে যেটা দেখতে পেলে ওটা হচ্ছে বাস চার্ট। এবার বাসের কত কি ভাড়া, কোন টাইমে বাস রয়েছে, তোমরা এখানে একটা ছবি দিয়ে দিয়েছি, ওখানে দেখে নাও, ঠিক আছে। ওটা দেখলে বুঝতে পারবে কখন কি বাস রয়েছে। আমরা অ্যাকচুয়ালি সাড়ে ছটা একটা বাস রয়েছে, 7:15 রয়েছে। আমরা 6:30 বাসটাই চলে যাবো। আমরা অনেক সকালে উঠে আসছি, আমরা অনেকক্ষণ চলে এসেছি, বাকিরা আসলে তারপরে এরকম এই সবুজ কালারের বাসে করে তারপর আমরা উঠে যাবো। চলো তারপর যেতে যেতে দেখাও। এই যে আমরা টিকিট নিয়ে নিয়েছি, পার পার্সন 190 টাকা করে পড়লো। আর 6:30 টিকিটটাই পেয়ে গেছি। আমরা ওমেন পাওয়ারকে কাজে লাগিয়ে আমরা খুব তাড়াতাড়ি টিকিটটা নিয়ে নিয়েছি, না হলে আমরা 6:30 টিকিটটা পেলাম না, 7:15। কাজে তোমরা একটু তাড়াতাড়ি এসে লাইন দিও, লাইনের ব্যাপার রয়েছে। আচ্ছা, অনেক আর যে টিকিট দেয় অনেক লেটুস মাল আছে, ঠিক আছে, অনেক দেরি করে টিকিট দেয়। কাজে আমরা টিকিটটা নিয়ে এখন বাসে যাই, সিটগুলো পরপর দিয়েছি, সেগুলো নিয়ে বসে পড়ি, তারপর তোমাদের সাথে দেখা হোক। আমরা এখন চলেছি সেবক পাহাড়, ঠিক আছে, যেখানে আমরা মেঘালয় ব্লগে তোমরা দেখতে পেয়েছো সেবক পাহাড়ে আমরা উঠছি। সেখানে আমরা উঠতে বেরিয়ে এসেছি, এখন বাসে করতে, তখন বাইকে ছিল বাসে করে। তো সেবক পাহাড়ে কিছু ভিডিও আমরা তোমাদের সাথে শেয়ার করে দেখে নিই কেমন কেমন করতে হবে। মানেও দেখেছো, এখানে একটু বাসে ভিউতে দেখো, সবটাই কি সমানভাবে দেখলে হবে। চলে এসেছি এখন একটা নদীর পাড়ে, ঠিক আছে, বাস এখানে দাঁড়ালো কিছুক্ষণ, আমরা এখানে একটু মোমো টোমো খাবো, ঠিক আছে। আর এই তোমরা ভিউটাকে দেখতে পাবে, সবাই আছে এখানে। ও স্বপন আমাদের একটু মাইনাস করতে গেছে, প্লাস করতে গেছে, ঠিক আছে, মাইনাসে সবাই জানো, ঠিক আছে। তাহলে এখানে এখন আমরা একটু খাই। আমরা এক্ষুনি মোমোটা অর্ডার দিয়েছি, মোমোটা আসছে, একটু খেয়ে নেবো মোমোটা, ঠিক আছে। চাউক দেখে মোমোটা খেয়ে নিচ্ছি। গাইস, সেই তিস্তার পার, যেই পারে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল, আর আমাদের পুজোর সময় নর্থ সিকিমটা ক্যান্সেল হয়ে গেছিল, ঠিক আছে। ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছ তোমরা নিচে, এই যে ঘরগুলো সব অর্ধেক মাটির তলায় নিমজ্জিত হয়ে গেছে, পুরো মাটির তলায়। হ্যাঁ, ওইখানে একটা বাড়িতে পুরো শুধু ছাদটুকু দেখা যাচ্ছে, আর বাদ বাকি পুরো মাটির তলায়, ঠিক আছে। মানে বুঝতে পারছো কতটা মোটা বড় লেয়ার পড়ে গেছে একটা নদীর তিস্তার। এই সেই ভয়াবহ তিস্তা, সেই তিস্তার পার থেকে আমরা বাসে করে চলে আসলাম। এখন সেই তিস্তা পুরো শুকিয়ে গেছে। হ্যাঁ, মোমবাতি গাইস, খানি তো একটু মুখটা দেখি। বাস থেকে নেমে পড়েছি, ঠিক আছে। আর এখন আমরা ঢুকে পড়েছি, হোটেল অ্যাকচুয়ালি বুক করা ছিল, ঠিক আছে। এখন সেই হোটেলের দিয়ে যাচ্ছি, এমজি মার্কের মধ্যে আমাদের যেতে শুধু হোটেলটা মনে হচ্ছে, হোটেল পাইন রিচ, তাই তো, পাইন রিচ, যাই হোক পাইনের তৈরি হোটেল আমাদের। হ্যাঁ, আর এমজি মার্কে হাঁটছি আমরা এখন, চারিদিকে দোকান আর দোকান, আলিশান, ঠিক আছে। পিছনে দামি আছে দারুণ।
আমরা আর্টিফিশিয়াল আইসক্রিম দেখতে পাচ্ছি, পুরো ক্রিসমাসের মতো সাজিয়ে নিয়েছে। আর আমরা যেই টাইমটা এসেছি পারফেক্ট টাইমে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 22 তারিখ। আর 3 দিন পর ক্রিসমাস। চারিদিকে অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর। আর এখন ফাঁকা আছে প্রায়, রাত্রেবেলা আই থিঙ্ক প্রচুর ভিড় হয়ে যেতে পারে। তো হে গাইস, আমরা পাইন নিচে পৌঁছে গেছি। রুমটা একটু দেখে নি। ও, এখানে সুন্দর দেখে একটা আয়না রয়েছে, এই যে সাথে আমার সুন্দর মুখমণ্ডলটাও তোমরা দেখতে পাচ্ছ। কি করিস তোরা? এটা কি করিস? এটা কি? कौन है ये लोग? कहां से आते हैं? কোচ কোচ আওয়াজ হয়ে গেছে। কি করছিস? তো গাইস, এই যে আমরা পৌঁছেছি হোটেল পাইন রিচ, ঠিক আছে? তো এটার নাম্বারটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমরা অনলাইন যোগাযোগ করে নিয়েছিলাম। এখন একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে দেখা হবে। রুমটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, কাজেই এখন একটু খেয়ে নিই। ভেবে খিদে পেয়েছে, না খেলে মারা যাবো এক্ষুনি। গাইস, আমাদের খাবার চলে এসেছে। আমরা ভেজ থালি, চিকেন থালি নিয়ে নিয়েছি। হ্যাঁ, দেবে 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 দেবে। এই বলিস না। চলে এসেছে, চিকেনটাও চলে এসেছে। আমরা চিকেন থালি নিয়ে নিয়েছিলাম। সবাই একটু খাও খাও। এবার যদি হাত মারিস না, টিক মেরে উড়িয়ে দেবো কিন্তু। শুধু সসের সস চলে। প্রথমে এই যে চিকেনের গ্রেভিটাকে সস দেবে, এই সস দিয়ে মিলিয়ে দিলাম। দেখাও দেখাও, সস দিলাম। এবার এই যে ভাতটাকে সস দিয়ে মাখিয়ে দাও। গাইস, আমরা এখন চলে এসেছি এমজি মার্গে, ঠিক আছে? इतना सुकून लेकिन यहाँ में पिघल गया। মার্কেট একটু ঘুরে দেখি আর তোমাদের চারিপাশে ভিউ গুলো দেখাই একটু। আমি কি ধরে ফেলেছি? আমি ভালো জায়গা, বেশ ভালো জায়গা। চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের। রাত্রেবেলা লাইটিংটা বেশ দেখা যাচ্ছে, ঠিক আছে? আর ক্রিসমাসের সময় আমরা এখন আর দুদিন পর ক্রিসমাস, আমরা সেটার জন্য আরো বেশি উৎসাহ। এখানে এসে একবার পুরো পিক সিজনে আমরা চলে এসেছি। দারুণ জায়গা। পিক সিজনে এখানে একদম হোটেল পাওয়া যায় না, খুব আগের থেকে হোটেল বুক করে দেয়। কিন্তু মানে আমাদের একটা ব্যাপারটা আলাদা, ঠিক আছে? সেই জন্য আমরা যখন তখন সবকিছু পেয়ে যাই। জাস্ট স্যার দেখুন তোমরা, মানে তোমরা দেখো অনেক কিছু। আমরা এইটা দেখতে এসেছি, এই যে কলার মতো দেখতে, এইটাকে এটা যে ক্রিসমাস স্পেশাল এখানে এমবি মার্গের, ঠিক আছে? চারিদিকে প্রচুর লোক এইটা দেখতে এসছে। এইটা তেমন কি আছে বুঝতে পারছি না, এটা কি আছে। 7 ডিগ্রি তাপমাত্রা। আমরা যখন গ্যাংটক, এখন 7 ডিগ্রি তাপমাত্রা, তার মধ্যে আমরা আইসক্রিম খাচ্ছি। দেখো তো, কাকার দোকান থেকে আমরা আইসক্রিম, এটা চকলেট মাত্র 30 টাকা কম দামে বলে আইসক্রিম খাচ্ছি ঠান্ডার মধ্যে। 7 ডিগ্রি তাপমাত্রা আমরা আইসক্রিম খাচ্ছি। বাহ, জ্যাকেট তোমরা দেখতে পারো, এরকম মোটা মোটা জ্যাকেট পরে আমরা আইসক্রিম খাচ্ছি গাইস।